সুপ্রভাত। উই লার্ন ইনভেস্টিং এর আজকের মর্নিং রিপোর্টে আপনাদের স্বাগত। আজ বুধবার 16 জুলাই 2025। আজ আমরা প্রথমে একটু গ্লোবাল ইকোনমির দিকে তাকাবো, মানে ইউএস ইনফ্লেশন ডেটা নিয়ে কথা বলবো। তারপর দেখব টেসলা ভারতে কিভাবে এন্ট্রি নিচ্ছে। এরপরে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমি আর আরবিআই কি ভাবছে সেদিকেও নজর থাকবে। আর শেষে উই লার্ন ইনভেস্টিং থেকে কিছু স্টক স্পেসিফিক আপডেট। হ্যাঁ, একদম। আজকের আলোচনায় আমরা এই খবরগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব, মানে এগুলোর আসল তাৎপর্য কি হতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক ইউএস ইনফ্লেশন নাম্বারস দিয়ে। জুন মাসের সিপিআই ডেটা এসছে, তো কি বলছে সেটা? হ্যাঁ, জুনের কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে সিপিআই, সেটা মান্থ অন মান্থ 0.3% বেড়েছে, আর অ্যানুয়াল রেটটা দাঁড়িয়েছে 2.7%। এটা কিন্তু ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে বেশি। 2.7%। আর কোর ইনফ্লেশনের কি খবর, মানে ফুড আর এনার্জি বাদ দিয়ে যেটা? সেটাও বেড়েছে, মান্থ অন মান্থ 0.2% আর অ্যানুয়ালি 2.9%। মানে ফোরকাস্টের সাথেই মিলেছে যদিও, কিন্তু মে মাসের থেকে একটা অ্যাক্সেলারেশন, মানে গতি বাড়াটা লক্ষ্য করা যাচ্ছে। এই কোর ইনফ্লেশন বাড়ার প্রবণতাটা তো ভারতেও দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভারতেও আমরা দেখছি, বিশেষ করে পার্সোনাল কেয়ার আইটেমগুলোতে। আমেরিকাতে দাম বাড়ার মূল কারণগুলো যদি দেখেন, তাহলে শেল্টার, এনার্জি, ফুড, হাউসহোল্ড ফার্নিশিংস, মেডিকেল কেয়ার, অ্যাপারেল, এইসব। যদিও কিছু জিনিসের দাম কমেছে, যেমন ইউজড কার্স বা এয়ারলাইন ফেয়ার্স, কিন্তু মোটের ওপর চাপটা উপরের দিকেই। আর ট্যারিফের পুরো এফেক্ট কিন্তু এখনও আসেনি। তার মানে কি দাম আরও বাড়তে পারে? আর এই পরিস্থিতিতে ফেড কি ভাবছে? প্রেসিডেন্ট ট্রাম্প তো বেশ চাপ দিচ্ছেন রেট কমানোর জন্য। দেখুন, চাপ তো আছেই, কিন্তু অনেক কোম্পানি আগে থেকে ইনভেন্টরি বাড়িয়ে রেখেছিল ট্যারিফের ভয়ে। সেই স্টক এখন শেষ হয়ে আসছে। তাই ওয়ালমার্ট, মিৎসুবিশি, নাইকি এরা ইঙ্গিত দিচ্ছে যে দাম বাড়াতে হতে পারে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো নিয়েও তো একটা অনিশ্চয়তা আছে। আমার মনে হয় ফেড এই পরিস্থিতিতে আবার একটা পজ নিতে পারে, মানে ইন্টারেস্ট রেট হয়তো এখনই বাড়াবে বা কমাবে না, একটু ইস্যু দেখবে। আচ্ছা, বেশ জটিল পরিস্থিতি। আমেরিকার এই অবস্থার পাশাপাশি ভারতেও তো একটা বড় খবর, টেসলা ঢুকে পড়ল অবশেষে। হ্যাঁ, মডেল ওয়াই লঞ্চ হয়েছে। কিন্তু দামটা তো শুনলাম প্রায় $70,000। এটা আমেরিকার দামের থেকে অনেক বেশি না? হ্যাঁ, অনেকটাই বেশি। ইউএস প্রাইস তো 44,990 মতো। সিএফও বৈভব তানেজা যেমনটা বলছিলেন, এর কারণ হল উঁচু ইম্পোর্ট ট্যারিফ প্রায় 70%, আর তার ওপর আবার লাক্সারি ট্যাক্স আছে 30%। ও আচ্ছা, এই কারণে এত দাম। একদম। ওরা মুম্বাইতে শোরুম খুলেছে, দিল্লিতেও প্ল্যান আছে। ইনফ্রাস্ট্রাকচার নিয়েও ভাবছে, মানে এক্সপিরিয়েন্স সেন্টার, সার্ভিস, চার্জিং নেটওয়ার্ক। কিন্তু এই দামে কাদের সাথে কম্পিট করবে? এটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে? না, মনে হয় না। অ্যানালিস্টরা যেমন বলছেন, এটা মূলত প্রিমিয়াম সেগমেন্টকেই টার্গেট করবে। ধরুন বিএমডাব্লিউ বা মার্সিডিজের মতো গাড়ির সাথে কম্পিট করবে। মাস মার্কেট কার সেলসে এর বিশেষ প্রভাব পড়বে না। এটা মূলত ওয়েলদি আর ইলিট ক্লাসের জন্য। ম্যানেজমেন্টও নিজেরাও বলছে এটা আপাতত টেস্টিং দ্য ওয়াটার্স, মানে বাজারটা বুঝে নেওয়ার চেষ্টা আর কি। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো 2028 বা 2030 নাগাদ এখানে ম্যানুফ্যাকচারিং হতে পারে। তবে সেটা ইভি পলিসি বা ডিউটি রিডাকশনের ওপর নির্ভর করবে। উই লার্ন ইনভেস্টিং কিন্তু এই সেক্টরাল শিফটগুলোর ওপর সবসময় নজর রাখে। অবশ্যই। আচ্ছা, এবার একটু দেশের অর্থনীতিতে ফেরা যাক। আরবিআই গভর্নর মিস্টার মালহোত্রা নাকি ইঙ্গিত দিয়েছেন যে ইনফ্লেশন কমলে আরও রেট কাট হতে পারে। হ্যাঁ, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। জুন মাসে রিটেল ইনফ্লেশন তো বেশ খানিকটা কমেছে, 2.1%-এ নেমে এসেছে, যেটা প্রায় 6 বছরের মধ্যে সর্বনিম্ন। বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ, হেডলাইন ইনফ্লেশন পড়েছে মূলত সবজির দাম কমার জন্য, কিন্তু এখানেও একটা কিন্তু আছে। কি সেটা? কোর ইনফ্লেশন মানে নন ফুড, নন ফিউয়েল জিনিসপত্রের দাম, বিশেষ করে পার্সোনাল কেয়ার আইটেমের দাম, সেটা কিন্তু বাড়ছে। আরবিআই এর পুরো বছরের এক্সপেকটেশন যদিও 3.7%, যেটা ওদের 2% থেকে 6% টার্গেট ব্যান্ডের মধ্যেই আছে। তাহলে কি অগস্টের এমপিসি মিটিংয়ে রেট কাট আশা করা যায়? মার্কেট হয়তো একটা পজ ধরি এগুচ্ছে, মানে রেট হয়তো কমবে না, কারণ আরবিআই শুধু হেডলাইন ইনফ্লেশন দেখে না, ওরা কম্পোজিশন, বেস ইফেক্টস, মোমেন্টাম, এই সব কিছুই দেখে।
বুঝতে পারছি, কিন্তু অর্থনীতির জন্য কিছু পজিটিভ দিকও তো আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। যেমন ধরুন, রুরাল কনজাম্পশন বেশ ভালো, ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, মনসুন মোটামুটি ঠিকঠাক, কনজিউমার অপটিমিজমও আছে। সেজন্য আরবিআই জিডিপি গ্রোথ ফোরকাস্ট 6.5%ই রেখেছে। আর একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো, আরবিআই ভারতীয় ব্যাংকে ফরেন ওনারশিপ নর্মস রিভিউ করার কথা ভাবছে, যেটা এখন 26% আছে। ওহ, এটা তো বেশ বড় খবর হতে পারে। আচ্ছা, এবার চলুন উই লার্ন ইনভেস্টিং থেকে পাওয়া কিছু স্টক স্পেসিফিক খবরে যাই। রেজাল্ট সিজন চলছে। একদম। প্রথমে এইচডিএফসি লাইফ, ওদের ইন্ডিভিজুয়াল এপিএ মানে নতুন প্রিমিয়াম, সেটা 12.5% বেড়েছে। টোটাল প্রিমিয়াম বেড়েছে 16.1%। ইন্ডিয়ান এমবেডেড ভ্যালু বা আইইভি, যেটা কোম্পানি লং টার্ম ভ্যালু বোঝায়, সেটা 17.5% বেড়েছে। বেশ ভালো গ্রোথ। আর প্রফিট? প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি বেড়েছে 14.4%। ভ্যালু অফ নিউ বিজনেস মানে ভিএনবি বেড়েছে 12.7%। আর ভিএনবি মার্জিন প্রায় 25.1%-এ স্টেবল আছে। এটা খুব ভালো। ম্যানেজমেন্ট H2 নিয়েও বেশ আশাবাদী। আচ্ছা, এর পরের স্টক? ব্যাংক অফ মহারাষ্ট্র Q1 FY26 রেজাল্টস। গ্রস অ্যাডভান্সেস মানে লোন বেড়েছে 15.34%। এর মধ্যে রিটেল অ্যাডভান্সেস বেড়েছে 35%। বাহ, রিটেলের দারুণ গ্রোথ। হ্যাঁ, টোটাল বিজনেস বেড়েছে 14.63%, ডিপোজিটস বেড়েছে 14%। বিশেষ করে কারেন্ট ডিপোজিটস 33% বেড়েছে, যেটা ব্যাংকের জন্য খুবই ভালো। নেট প্রফিট 23% বেড়েছে। ROA 1.80%, কস্ট টু ইনকাম রেশিও 37%, দুটোই বেশ স্বাস্থ্যকর পর্যায়ে। এনপিএ পরিস্থিতি কেমন? গ্রস এনপিএ স্টেবল আছে 1.74%, কিন্তু স্লিপেজেস মানে নতুন এনপিএ সেটা একটু বেড়েছে, মূলত অ্যাগ্রি লোনের স্ট্রেসের জন্য। তবে রিটেল এনপিএ মাত্র 0.39%, খুবই কম, আর yields বেড়ে 9.28% হয়েছে। বেশ, বিস্তারিত তথ্য পেলাম। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, ইউএস ইনফ্লেশন আবার একটু ঊর্ধ্বমুখী। ফেড কি করে সেদিকে নজর রাখতে হবে। টেসলা ভারতে ঢুকেছে, তবে বেশ প্রিমিয়াম প্রাইসিং নিয়ে। ভারতে হেডলাইন ইনফ্লেশন কমলেও কোর ইনফ্লেশন আরবিআইকে ভাবাচ্ছে, তাই রেট কাট নিয়ে এখনই খুব বেশি আশা করা ঠিক হবে না। আর কোম্পানিগুলোর রেজাল্টস জাতি মিশ্র। একদম ঠিক। আর এখান থেকে একটা চিন্তার খোরাক উঠে আসে, তাই না? মানে একদিকে গ্লোবাল ইনফ্লেশন আর ট্যারিফের অনিশ্চয়তা, অন্যদিকে ভারতের সুদ কমার একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও কোর ইনফ্লেশন বাড়ছে। আবার কিছু সেক্টরে যেমন অ্যাগ্রি এনপিএতে চাপ। এই রকম একটা জটিল গ্লোবাল আর লোকাল পরিস্থিতির মিশেলে একজন বিনিয়োগকারী হিসাবে নিজের স্ট্র্যাটেজিতে কী ধরনের হুমদানিকে বা অ্যাডজাস্টমেন্ট আনাটা বুদ্ধিমানের কাজ হবে, এটা কিন্তু আমাদের সবাইকে একটু ভাবতে হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে বিদায়।